সাতক্ষীরার বাজারে উঠতে শুরু করেছে গোপালভোগ, বোম্বাই, গোপাল খাস ও বৈশাখী সহ সুস্বাদু বিভিন্ন প্রজাতির আম। এ জেলার আমের কদর রয়েছে দেশ বিদেশে। গুণগত মান ধরে রাখতে জেলা প্রশাসন ও কৃষি বিভাগের বেঁধে দেয়া নির্ধারিত সময়ে সংগ্রহ করা হয়েছে আম। তবে আম চাষিরা বলছেন, বৈরী আবহাওয়ায় গত বছরের চেয়ে এবার আম উৎপাদন অনেকটা কম। সাতক্ষীরা থেকে শাহিন গোলদারের প্রতিবেদন। ভৌগোলিক কারণে সাতক্ষীরার আম আগে পাকে। জেলার আমের সুখ্যাতি দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। নিরাপদ ও বিষমুক্ত আম বাজারজাত করতে জেলা প্রশাসন ও কৃষি বিভাগের বেঁধে দেওয়া সময় অনুযায়ী শুরু হয়েছে আম সংগ্রহ। ইতিমধ্যে আমে ভরপুর হয়ে উঠেছে শহরের বড় বাজার। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আম পাঠাচ্ছেন ব্যবসায়ীরা। শত ব্যবসা অপুষ্ট আমগুলো ভেঙে বিক্রয় করাতে সাতক্ষীরা একটা দুর্নাম হচ্ছিল। তাপমাত্রার কারণে আমরা গাছে যা মুকুল এসে সেইভাবে গাছ সব মুকুল পুড়িয়ে গেছে। এত তাপমাত্রা, চাহিদা বেশি হওয়ার কারণে দামটা অনেক বেশি হয়। এবছর আপনার যাচ্ছে আপনার গোপাল ভোগ আপনার প্রায় দেখা যাচ্ছে 2600, 2800, 3000 টাকা পর্যন্ত। গতবারের তুলনায় এবার সেই অনুযায়ী আমের দামটা বেশি যাবে আমরা অনুভব করছি। সব কিছুই ঠিক থাকলে লাভের আশা করছেন আম চাষিরা। 10টা বাগানের মধ্যে আল্লাহর মধ্যে খুবই ভালো, খুব যদি কোনো দুর্ঘটনা না হয় তাহলে একটা লাভের মুখ আশা করা যাবে। ডিসি মহোদয়ের কথার মতোই আমরা বাজারে আজকে একটা মিটিংও করছি। উনি যে ডেট দিচ্ছেন, ডেটের আগে 1 কেজি আম যদি আমার বাজারে আসে তা 1 লক্ষ টাকা জরিমানা, ওই আমগুলো বাজেয়াপ্ত করা হবে। চলতি বছর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা কৃষি বিভাগের। আমের মান ঠিক রাখতে নির্ধারিত সময়ে সংগ্রহ করতে বলা হয়েছে, জানান জেলা প্রশাসক। ভোক্তাদের আহ্বান জানাবো, এই যে আমের ক্যালেন্ডার আছে, এই ক্যালেন্ডারটা মেনে বাজার থেকে নির্দিষ্ট জাতের আম সংগ্রহ করার জন্য, তাহলে আমাদের আমের যে পরিপক্কতা এবং মিষ্টতা এবং যে অন্যান্য যে মানগুলো আছে সেগুলো বজায় থাকবে। অবৈধ উপায়ে রাসায়নিক মিশিয়ে যাতে বাজারে না ছাড়া হয়, মানুষের জনস্বাস্থ্যের জন্য হুমকির কারণ হয়ে না দাঁড়ায়, এই বিষয়টা আমরা ব্যাপক প্রচার চালাচ্ছি, আমরা অভিযান চালাচ্ছি। প্রতিনিয়ত আমরা এরকম সংবাদ পেলেই আম জব্দ করছি, শাস্তির আওতায় আনছি। জেলায় এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 50,000 মেট্রিক টন। এতে 250 কোটি টাকার বেশি আয় হবে আশা করছেন কৃষি বিভাগ। শাহিন গোলদার, এসএ টিভি, সাতক্ষীরা।